বর্তমানের এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অনেকটা আমার কাছে মনে হয় যে ফাটা বাঁশের সিফায় আটকে গেছে। কেন কথাটা বললাম, যে দেখলাম যে হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে আওয়ামী লীগ সম্পর্কে একটা খবর দিয়েছে, বিশেষ করে যে ঢাকায় দেখলাম যে তা তো প্রায় 150 থেকে 200 লোকের একটা মিছিল করছে ওই আওয়ামী লীগের লোকজন, এবং তারা ওই শেখ হাসিনার দরকার মানে বারবার শেখ হাসিনার দরকার এরকম কী জানি মিছিলের স্লোগান টান দিচ্ছে, এবং রীতিমতো বড় ব্যানারও কিন্তু সামনে আছে। তো আওয়ামী লীগ বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকার কেন ফাটা বাঁশের সিপায় পড়ে গেছে? কারণ হচ্ছে, যেহেতু এই আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় না, তাহলে তারা তো মিছিল মিটিং করতেই পারে, এর অধিকার তো তাদের আছে। আর বিগত সময়ে এরকম ছোটোখাটো যদি মিছিল টিছিল এরা বের করতো, দেখতাম যে এদেরকে মানে করে দিত, লাঠি চার্জ করে এদেরকে ছত্রভঙ্গ করে দিত, এবং যাকে সামনে পেতে ধরে নিয়ে হাজতে ঢুকাতো। এখন যেহেতু লোক সংখ্যা এদের বেড়ে গেছে, অর্থাৎ মিছিলে, এখন এদের যে লাঠি চার্জ করবে বা এদের ধরে যে গ্রেপ্তার করবে সেটা তো সম্ভব না। তাহলে এই সরকার যে মানুষের মানবাধিকার লঙ্ঘন করে সেটাই প্রমাণিত হবে না? 5 আগস্টের পরে এমনিতেই বিগত 8 মাসে বাংলাদেশে যত ঘটনা ঘটেছে, এর জন্য কিন্তু অলরেডি বাংলাদেশ আন্তর্জাতিকভাবে মোটামুটি একটা বিপদের মধ্যে আছে। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় যে মানবাধিকার বলে যে কোনো কিছু নাই, এবং সেগুলো যে ভুলুণ্ঠিত হচ্ছে, এইগুলোর জন্য কিন্তু এখন আর ওই সংবাদপত্রের কোনো দরকার নেই। আন্তর্জাতিক যে সম্প্রদায় বা পৃথিবীর বিভিন্ন প্রভাবশালী দেশ, তাদের মিডিয়া আছে এবং তাদের এমবাসি আছে, তাদের নিজস্ব নেটওয়ার্ক আছে, তার মাধ্যমেই জেনে গেছে যে বাংলাদেশে আসলে বেসিক্যালি কী হচ্ছে। তো এই মতো অবস্থায় এই যে যারা নাকি আন্দোলন করে এই যে গণঅভ্যুত্থান ঘটিয়ে 5 আগস্টে এই যে শেখ হাসিনা সরকারকে পতন করছিল, সেই তথাকথিত সমন্বয়ক ছাত্র, তাই না? তো তারা তো অবশেষে একটা দল গঠন করে ফেলছে, এনসিপি, এবং গত 8 মাসে এদের ভয়ঙ্কর রকম আস্ফালন এবং এদের উস্কানিমূলক কথাবার্তা, এগুলো তো দেশবাসী শুনছে। দুঃখের ব্যাপার হলো, এই পোলাপাইনগুলো যে দলটা গঠন করছে, এরা ওই যে এনসিপি দল গঠন করছে ভাবছিল না জানি দেশের মানুষ হয়তো সবাই কাতারে কাতারে তাদের দলে যোগ দিবে, তাদের মিছিল বিশাল বিশাল হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। মানে এরা যখন কোনো মিছিল মিটিং এইগুলো ডাক দেয়, এখন কিন্তু লোকজন তেমন যায় না, আর যা কিছু যায় নিশ্চিতভাবেই পয়সা কড়ি খরচ করেই নিতে হয়। কারণ এরা তো হঠাৎ করে মুফতি অনেক পয়সা কড়ি পেয়ে গেছে আমাদের কাছে যেটা মনে হয়। তো অতএব এখন এদের পিছনে যে লোকজনগুলো আমরা দেখব বা মিছিল টিছিলে যায় যারা, তারা যে বিনা পয়সায় সেখানে যায় আমার তা মনে হয় না। কারণ ওরা নিজেরাই দেখছে এদের পিছনে যারা ছিল যে ছাত্ররা, এরা কিন্তু অলরেডি তাদের পিছন থেকে সরে গেছে। কারণ তারা দেখছে যে তাদেরই সমতুল্য অন্যান্য ছাত্র যেগুলো নাকি মেইন সমন্বয়ক ছিল, তারা এখন অলরেডি বিশাল অর্থ সম্পদের মালিক, তাই না? আর সাধারণ ছাত্র দেখলো আরে তাদের কপালে তো কোনো কিছুই জোটে নেই, তাহলে খামোখা তারা রাস্তায় গিয়ে মার কেন খাবে বা কেন তারা কালার্ড হবে? টুডে অর টুমরো রাজনৈতিক পট পরিবর্তন হলে তাদের পিঠের চামড়া জায়গা মতো থাকবে কিনা যথেষ্ট তো সন্দেহ আছে। অতএব আগে যা করা হয়েছে, নতুন করে আর তারা রিস্কে যেতে চাচ্ছে বলে মনে হয় না। আর ঠিক এই কারণে কিন্তু এনসিপি পার্টির যে মিছিল মিটিং, এতে কিন্তু লোকজন হয় না। অন্যদিকে আওয়ামী লীগ, তারা তো আসলে অস্তিত্বের সংকটে আছে, অতএব তারা তো জান পরাণ দিয়ে এখন আবার রাজনৈতিক মাঠে ফিরতে চায়। তো আওয়ামী লীগের এই যে ফিরতে চাওয়াটা, এটা কিন্তু এই এনসিপি পার্টির যারা নেতা আছে আর কি, তাদের হৃদয়ে কিন্তু হৃৎকম্পন তৈরি করে। কারণ আওয়ামী লীগ যদি একবার রাজনীতির মাঠে আবার যদি হাজির নাজির হয়ে যায়, তাদের ক্ষমতা হয়ে যাওয়ার দরকার নেই। জাস্ট লিগালি মানে কি, তারা তো ইলিগাল না। তারা যদি আসলে আবার শক্তি সঞ্চয় করে মাঠে আবার আসে এবং মাঠ দখল করতে পারে এবং একটা উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে, তাহলে এই এনসিপি পার্টির একজন নেতার কপালে যে কী খারাপই আছে, এগুলো এনসিপি পার্টির নেতারা খুব ভালো করেই জানে যে তাদের কপালে বহুত খারাপই আছে। এই জন্যেই কিন্তু এই যে দেখলাম যে তাদের এক নেতা কি হাসনাত আবদুল্লাহ, সে বলছে দরকারে সে অভদ্র হবে, অশিষ্ট হবে, এরকম।
কিন্তু এই ছেলেটা আসলে ভুলে গেছে সে যতটুকু অশিষ্ট হবে বা যদি নাও হয় বা অশিষ্ট হোক আর যাই হোক, অলরেডি গত 8 মাসে তারা যে কর্মকাণ্ড করেছে ওইটাই এনাফ। এই আওয়ামী লীগ যদি মাঠে আসে তাহলে তাদের অবস্থা একেবারে পুরা শোচনীয় করে দেওয়ার জন্য, তাই না? তো যাই হোক, খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন আওয়ামী লীগ তারা তো আসলে অস্তিত্ব সংকটে আছে, আর এদিকে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই সেহেতু এই বিএনপিকেও তেমন একটা এই অন্তর্বর্তীকালীন সরকার পাত্তা দিচ্ছে আমার কাছে তা মনে হয় না। এই জন্যে এই বিএনপি যতই বলছে কবে ইলেকশন হবে অমুক সমুক তমুক, এরা বলে একবার বলে ডিসেম্বরে, একবার বলে জুনে, আবার এদের যে দল আছে এনসিপি তারা বলে ইউনূস সাহেবের মিনিমাম 5 বছর ক্ষমতায় থাকতে হবে। অর্থাৎ বিভিন্ন কথাবার্তা এগুলো বলে অন্তর্বর্তীকালীন সরকার আসলে বস্তুত বুঝতে চাচ্ছে যে বিএনপি আসলে কী করে, এবং অন্তর্বর্তীকালীন সরকার এটা 100% নিশ্চিত যে বিএনপির মানে সেই সামর্থ্য নাই যে আন্দোলন করে তাদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করবে, তাই না? এবার এদিকে বিএনপি আওয়ামী লীগের সাথেও যে খুব বেশি জোট বেঁধে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে এই যে ইলেকশন করাবে সেটাও করে না। একটা দোনমনো একটা অবস্থার মধ্যে পড়ে আছে, আর অন্তর্বর্তীকালীন সরকার ঠিক এই চান্সটাই নিচ্ছে, তাই না? তো আওয়ামী লীগ যদি যেরকমভাবে আবার তারা মাঠে ফিরে আসার করছে, এটা তো অনেকটা ওই যে ফাটাবাসের চিপা পড়ার মতো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ আওয়ামী লীগ আবার সদম্ভে মাঠে ফিরে আসা মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বিপদের কারণ। এখন ওরা একে নিষিদ্ধ করে মানে মাঠে ফিরে আসা বন্ধও করতে পারছে না, আর এ পর্যন্ত আওয়ামী লীগের লোকজন তো আর কম করে নেই, গ্রেপ্তার করে নেই, তাই না? করতে করতে আর আছে কারা? এখন বাকিগুলাকে গ্রেপ্তার করা তো সম্ভব না, কারণ জেলে তো আর জায়গা নেই, তো গ্রেপ্তার করবে কেমন? না, প্রশ্নই ওঠে না। আর ওদিকে আওয়ামী লীগ তাদের বাঁচা মরার লড়াই এখন, তাই না? তারা তো মাঠে ফিরেই আসবে, আর যত ফিরে আসবে মিছিল যত বড় হবে। আজকে থেকে আরও 2-3 মাস আগে দেখতাম এরকম ঝটিকা মিছিল হতো 15-20 জন এরকম, বাট এখন যেহেতু 150-200 হচ্ছে তো ধরে নেওয়া যেতে পারে আর কিছুকাল পরে 1,500-2 হাজার হবে, তাই না? এরপরে কিন্তু হাজারে হাজার লাখে লাখে কিন্তু হবে। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও জানে আর এনসিপি পার্টির লোকজনও জানে। অতএব একটা কঠিন অবস্থার মধ্য দিয়েই কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যাচ্ছে, এবং আসলে কঠিন পরিস্থিতির দিকেই যাচ্ছে। ভবিষ্যৎ কিন্তু বেশ ঝরঝরা এবং খুবই সংকটপূর্ণ অন্তত। আর যাই হোক, এনসিপি পার্টির যে নেতা টেতা যেগুলো আছে তাদের কপালে তো কদ্দূর খারাপই আছে কে জানে। এখন দেখা যাক এরা কত বড় মিছিল আরও বড় করতে পারে, আমরা অপেক্ষাতে থাকলাম। তবে অবশ্যই আওয়ামী লীগের নেতারা এই গত 16 বছর ধরে যে আকাম কুকাম করছে বা তাদের যে নেতিবাচক ভাবমূর্তি, এখান থেকে যদি তারা নিজেদেরকে সংশোধন না করে উত্তরণ না ঘটায় এবং মার্কা মারা খারাপ লোকজনগুলোকে যদি তারা পার্টি থেকে যদি তারা ছুঁড়ে ফেলে না দেয়, মানে পার্টি থেকে বাতিল না করে, তাহলে আওয়ামী লীগের কিন্তু বাংলাদেশে ভবিষ্যৎ খুবই ঝরঝরা, এটাও বলা যায়। কারণ ওই পুরনো সেই অভদ্র রুড এবং মানে কি বলা যায়, মানে রূঢ় আচরণ করতো জনগণের সাথে এবং আস্ফলন করতো, তাই না? এই সমস্ত লোকজন যদি আবারও ওই আওয়ামী লীগে জাকিয়ে বসে তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কিন্তু খুবই ঝরঝরা। আমি জানি না আওয়ামী লীগের লোকজন কী চিন্তাভাবনা করছে। তো ইটস ওকে, তারা যেহেতু নিষিদ্ধ না অর্থাৎ মিছিল মিটিং করবে। এখন দেখার বিষয় এই অন্তর্বর্তীকালীন সরকার কী আচরণ করবে। আর এরা যেহেতু মাঠে ফিরে আসার জন্য উকিঝুঁকি করছে এবং অলরেডি মহড়া দিচ্ছে, এনসিপি পার্টির নেতারা তো তাদের তো কলজে শুকায় যাচ্ছে, তাই না? এই জন্য তারা তারস্বরে চিৎকার করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু এখন তো তাদের কথায় কেউ পাত্তা দিচ্ছে না। ওরা বললেই কি এখন নিষিদ্ধ করবে নাকি? ওই অনেক আগে ধাম করে নিষিদ্ধ করে দিলেই একটা কিছু হয়ে যেত, আর এখন তো প্রশ্নই ওঠে না। তো অতএব এটা ফাটাবাসের চিপায় পড়ার মতোই কিন্তু ইউনূস সাহেবের এখন অবস্থা। তো দেখা যাক ভবিষ্যতে কী হয়। ধন্যবাদ।